জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক আবহাওয়ায় গেল কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। মানবসৃষ্ট কারণে বাড়ছে কার্বন নিঃসরণ, আর তাতেই প্রতিদিন উষ্ণ হচ্ছে পৃথিবী। বেড়েছে তীব্র দাবদাহ, দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ। বৈশ্বিক উষ্ণতার কারণে বিভিন্ন দেশে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকালের ব্যাপ্তি, বাড়ছে তাপপ্রবাহ। আর এই উষ্ণতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে হিটস্ট্রোক এবং গরমজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ইউরোপেও তাপজনিত অসুস্থতায় প্রতি বছর বাড়ছে মৃত্যু। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় 2000 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর হিটস্ট্রোক ও তাপজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে বিশ্বে মৃত্যু হয়েছে অন্তত 4,89,000 মানুষের। এদের মধ্যে 1,76,040 জন ইউরোপের বাসিন্দা। অর্থাৎ প্রতি বছর তাপজনিত সমস্যায় আক্রান্ত হয়ে যত মানুষ মারা যান তার 36% ইউরোপের বাসিন্দা। WHO ইউরোপ মহাদেশ এবং মধ্য এশিয়ার মোট 53টি দেশের জনগণের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে জানিয়েছে, প্রতি বছর বিশ্বের গড় তাপমাত্রা বাড়ার তুলনায় ইউরোপের দেশগুলোতে তাপ বাড়ছে দ্বিগুণ হারে। এই তাপ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে গত 2 দশকে ইউরোপে তাপজনিত অসুস্থতায় মৃত্যু বেড়েছে অন্তত 30%। অন্তরা সেন, সময় সংবাদ।